বন্যা পরিস্থিতি আর ভেসে থাকা লাশটা অবশ্যই দেখেছেন। আজকে আমি কিছু প্রবাসী ভাইদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এখন যখন দেখেছেন চট্টগ্রামের বন্যায় একটা না দুটি লাশ পানিতে ভেসে যাচ্ছে, আপনি একটুখানি চোখ বন্ধ করে দেখেন, আপনি যেইখানে আছেন, আপনি যেই প্রবাসে আছেন, সেটা আপনার জন্য বন্যা পরিস্থিতির চেয়েও অনেক ভয়ঙ্কর। এখানে মা নেই, বাবা নেই, পরিবার পরিজন কেউ নেই, ইভেন আপনার লাশ। অনেক অনেক দেশগুলোতে আছে, পড়ে থাকলেও ধরবে না যতক্ষণ পর্যন্ত প্রশাসনিক লোক না আসে। এর জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে, বাকিটা আল্লাহর হাতে। এই লাশটা যেমন পানির ভিতরে ভাসছে, আপনিও প্রবাসী ঠিক তেমনভাবেই ভাসতেছেন। নিজের প্রতি অন্তত একটুখানি যত্ন নিন, নিজেকে সেভ করার মতো একটুখানি জায়গা ঠিক করে রাখুন, যেন আপনার এখানে কোনো দুর্ঘটনা ঘটুক বা আল্লাহ না করুক, যদি কোনো দুর্ঘটনা ঘটে আপনি যেন সেটা রিকভার করতে পারেন, অথবা আপনি যাদেরকে নিয়োগ করে রাখবেন তারা যেন আপনার এটা রিকভারি করতে পারে। এই বন্যাটা মানুষকে অনেক কিছু শিখিয়ে যায়, অনেক শিক্ষা দিয়ে যায়, আমরা বুঝি না ভালো কিছু। তো বিশেষ করে প্রবাসী ভাই বোনদেরকে বলবো, পৃথিবীর সব উজাড় করে যাদেরকে খাওয়াইছে বা খাওয়াচ্ছেন, খাওয়াবেন, বন্যা যখন আসবে তখন এইভাবেই লাশ ভাসবে। আমি আর অনেক লম্বা করব না ভিডিওটা, এখানেই শেষ করছি। শুধু এটাই উদাহরণ রাখলাম যে লাশ পানিতে ভাসছে। কেন ভাসছে এই লাশ? কেন ভাসতেছে পানিতে? ওটাকে একটু ইমাজিন করুন। আপনি প্রবাসে আছেন, আপনিও ভাসতেছেন। আপনার শেষ পরিণতি কোথায়? মন খারাপ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু সতর্ক হন।